আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুয়াদ-প্রোগ্রামার। তো এর আগের পার্টে আমরা সিনট্যাক্স নিয়ে সিম্পল একটা ধারণা নিয়েছিলাম। তো এই পার্টে আমরা গ্রুপ সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। তো গ্রুপ সিনট্যাক্স নিয়ে আলোচনা করার জন্য আমি ভিজুয়াল স্টুডিও আগে থেকে একটা HTML ফাইল এবং একটা CSS ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে রেখেছি। তো এরপরে আমরা কি করব, বডির মধ্যে আসব। গ্রুপ সিনট্যাক্স বোঝানোর জন্য বডির মধ্যে আসলাম এবং এইখানে সর্বপ্রথম একটা হেডিং 1 ট্যাগ নিব এবং এই হেডিং 1 ট্যাগের মধ্যে আমি কিছু লিখে দেব। তো এখানে আমি হেডিং 1 এর মধ্যে লিখে দিলাম দিস ইজ গ্রুপ সিনট্যাক্স। এখানে আমি আরেকটা হেডিং 2 নিব, একই কথাটা আমি লিখে দেব। তো এখানে আমি হেডিং 2 এর মধ্যে দিস ইজ গ্রুপ সিনট্যাক্স এটা লিখে দিলাম। এরপরে আমি আরেকটা পি ট্যাগ নিব এবং এই পি ট্যাগের মধ্যে লরেমের 10টা ওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, তো এখানে একটা হেডিং 1 নিলাম, হেডিং 2 নিলাম এবং একটা পি ট্যাগ নিলাম। তো এরপরে আমরা একটা ডিভ ট্যাগ নিব এবং এই ডিভ ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নিব এবং এই পি ট্যাগের মধ্যে লরেমের 10টা ওয়ার্ড নিয়ে নিব। তো এখানে আমরা কি নিলাম, একটা হেডিং 1 নিলাম, একটা হেডিং 2 নিলাম, একটা পি ট্যাগ নিলাম, একটা ডিভ ট্যাগ নিলাম, এই ডিভ ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নিলাম। ওকে, তো এখন আমরা কি করব, এই হেডিং 1 এর একটা ক্লাস দিয়ে দিব। তো এখানে ক্লাস অ্যাট্রিবিউটকে কল করলাম এবং এখানে লিখে দিলাম হেডিং 1। ওকে, এই হেডিং 2 এর মধ্যে আসলাম, এখানে একটা ক্লাস ব্যবহার করলাম এবং এই ক্লাসের মধ্যে এখানে হেডিং 2 লিখে দিলাম। আবার এখানে পি ট্যাগের মধ্যে আসলাম, পি ট্যাগের একটা ক্লাস দিয়ে দিই এবং এই ক্লাসের মধ্যে লিখে দিলাম প্যারা 1। ওকে, তো এখানে ডিভ ট্যাগের মধ্যে আসলাম, একটা ক্লাস নিয়ে নিলাম, এই ক্লাসের মধ্যে লিখে দিলাম ডিভ। আবার নিচের যে ডিভ ট্যাগের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এসে ক্লাস অ্যাট্রিবিউটকে কল করলাম এবং এখানে প্যারা 2 লিখে দিলাম। তো আমাদের ক্লাসগুলো সেট করা হয়ে গেল। তো এটাকে আমরা একটু কালার করব, এদের টেক্সট অ্যালাইনটাকে আমরা সেন্টার করব। তো এই জন্য আমরা কি করব, এখানে আসব, আমাদের CSS ফাইলে আসব এবং এখানে আমরা ডট হেডিং 1 কে আমরা কল করব এবং এই হেডিং 1 এর টেক্সট অ্যালাইন আমরা সিলেক্ট করব। তো এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এখানে কি হলো, আমাদের হেডিং 1 এর টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে গেল। তো এখন আমরা হেডিং 2 টাকে কল করব এবং এই হেডিং 2 টেক্সট অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দিব। তো এখানে যদি টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিই তাহলে আমাদের টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে গেল। তো এখন যদি আমি ডট প্যারা 1 কে কল করি এবং এর টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিই তাহলে আমাদের 3 নাম্বার যেই প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেল। আমরা আবার আরেকটা প্যারা নিব এবং প্যারা 2 নিয়ে নিলাম এবং এর টেক্সট অ্যালাইনটা আমরা করে দেব সেন্টার। ওকে, তো এখানে আমরা কি করলাম, 4টা জিনিস নিয়েছিলাম। একটা হেডিং 1 যেটার ক্লাস দিয়ে দিয়েছিলাম, হেডিং 2 ক্লাস দিয়ে দিয়েছিলাম, এগুলোকে আমরা যখন কল করলাম, একটা একটা করে কল করলাম এবং এদের টেক্সট অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দিলাম, তখন আমাদের টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে গেল। তো এখানে আমি কালার প্রপার্টি ইউজ করছি, প্রতিটার ক্ষেত্রে সেম কালার ব্যবহার করব। তো এখানে আমি কালার ইকুয়াল ক্রিমসন কালার ইউজ করছি। তো এটাই আমি কপি করলাম এবং সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। তো এখানে আমি টেক্সট অ্যালাইন এবং কালার ইকুয়াল ক্রিমসন কালার দিয়ে দিলাম প্রতিটার ক্ষেত্রে। তো আমাদের কোডটা কত বড় হলো, 17 লাইনের একটা কোড হয়ে গেল। তো এটাকে যদি আমরা এক লাইনে করতে যাই তাহলে কি করব, আগে আমি এটা পিন করে দিই। পিন করতে হয় CSS এর ক্ষেত্রে, পিন করতে হয় কিভাবে, একটা স্ল্যাশ দিব, তারপরে একটা স্টার সিম্বল দিব, তাহলে আমাদের এটা পিন হয়ে যাবে। এবং পিনটাকে ক্লোজ করার জন্য কি করতে হবে, একটা স্টার সিম্বল নিতে হবে, তারপরে স্ল্যাশ এই সিম্বলটা নিয়ে নিতে হবে, তাহলে আমাদের এইটুকু পিন হয়ে যাবে। তো এরপরে থেকে চাইলে আমরা আবার কোডটা লিখতে পারবো। তো এখানে আমরা কি নিয়েছিলাম, হেডিং 1, হেডিং 2, প্যারা 1, প্যারা 2 এবং ডিভ, এই 5টা আমরা ক্লাস নিয়েছিলাম। তো এখন আমরা কি করব, এখানে একটা হেডিং 1 যেই সিলেক্টরটা আছে, সেই সিলেক্টরটাকে আমরা সিলেক্ট করলাম এবং ডট দিব একটা, এবং এই হেডিং 1 এর ক্লাসটা কি ছিল, হেডিং 1 এর ক্লাস ছিল h1। ওকে, তো এখানে আমরা হেডিং 1 ডট হেডিং 1 এটা দিয়ে দিব। ওকে, তারপরে আমাদের কি ছিল, হেডিং 2 ছিল এবং হেডিং 2 এর ক্লাস ছিল হেডিং 2, একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফের ক্লাস ছিল প্যারা 1। ওকে,
তো এটা আমরা সিলেক্ট করে দেব। তো এখানে প্রথম হেডিংটার কাজ শেষ এবং এখানে একটা কমা দিব, কমা দিয়ে এখানে হেডিং 2কে কল করব, ডট হেডিং 2-র যে ক্লাসটা ছিল সেই হেডিং 2-র ক্লাসটা আমরা দিয়ে দিব, কমা দিব, তারপরে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল সেই প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করব, তারপরে ডট দিয়ে প্যারা 1 অর্থাৎ প্যারাগ্রাফের যেই আমাদের ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটা কমা দিব এবং আমাদের প্যারা 2 ছিল অর্থাৎ এখানে একটা পি ট্যাগ নিলাম এবং ডট দিয়ে প্যারা 2 নামক প্রপার্টিকে আমরা কল করে দিলাম। ওকে, তো এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এবং এখানে টেক্সট অ্যালাইন প্রপার্টিকে কল করি এবং এই টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে দিলাম এবং কালার ইকুয়াল ক্রিমসন করে দিলাম। তো দেখো আমাদের 17 লাইনের একটা কোড মাত্র 3 লাইনে হয়ে গেল। ওকে, এটা মূলত গ্রুপ সিনট্যাক্সের কাজ। এই গ্রুপ সিনট্যাক্সের কাজের মাধ্যমে আমরা বড় বড় কোডকে সংক্ষেপে 1 থেকে 2 লাইনের মধ্যে কমপ্লিট করতে পারবো। তো এইখানে আমরা যে ডিপ ট্যাগটাকে নিয়েছিলাম সেই ডিপ ট্যাগের ক্লাসটা না দিলেও হবে, আমরা চাইলে এই ডিপ ট্যাগের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা এখানে বসাই দিলেও কাজ করবে। তো আজকের পর্ব এই পর্যন্ত। এর পরবর্তী পার্ট থেকে আমরা আরও অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব।